আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ভ্যানিলা ফ্লেভারের ক্রিম কেক। চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিক্সড করে এটাকে চেলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। 2টো ডিমের সাদা অংশ আলাদা করে এটাকে ফোম করে নিতে হবে। নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি। এটাকে আমি কয়েকবার ধাপে ধাপে দিয়ে ফোম করে নেব চিনিটা গলে আসা পর্যন্ত। এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, দিয়ে একটু বিট করে নিব। এবার দিয়ে দেব ডিমের কুসুম দুটো, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, দিয়ে একটু সময় বিট করে এটার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো ধাপে ধাপে খুব অল্প অল্প করে দিতে হবে, দিয়ে খুব আলতো হাতে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। খুব জোরে করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটা মোল্ড নিয়ে তাতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে ট্যাপ করে আমি একটা প্রিহিটেড হাঁড়িতে এটাকে বেক করে নিব। মোল্ডটাকে প্রিহিটেড একটা হাঁড়িতে দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে। কেকটা পারফেক্ট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এটা ডেকোরেশনের জন্য আমি 3 ভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন। কেকটা অনেক স্পঞ্জি এবং সফট হয়েছে। এবার ডেকোরেশনের জন্য লাগবে হুইপ ক্রিম। আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এটাকে বিট করে নেব কিছু সময়ের জন্য। স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এটা দিলে কেকটা পারফেক্ট হয়, স্বাদও ভালো আসে। ক্রিমটা ততক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না পারফেক্ট হয়। পারফেক্ট হয় আমরা বুঝবো কিভাবে? এই পর্যায়ে আসলে তখন বুঝে নেব ক্রিমটা হয়ে গেছে। আর ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমেই একটা পার্ট দিয়ে তার মধ্যে সুগার সিরাম ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে সুগার সিরামটা তৈরি করে নিয়েছি। আমি পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। দ্বিতীয় ধাপ দিয়েও এভাবেই আমি ক্রিম দিয়ে নিচ্ছি। এবার আমি সবথেকে উপরেরটা দিয়ে খুব ভালো করে সুগার সিরাম ব্রাশ করে এর উপরে পর্যাপ্ত পরিমাণে ক্রিম দিয়ে খুব ভালো করে কোট করে নিব। ফিনিশিংয়ের কাজটা খুব ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। ক্রিমটা পারফেক্ট না হলে ফিনিশিং হতে চায় না, তাই ক্রিমটা পারফেক্ট হওয়া লাগবে। এই যে দেখুন আমি কিভাবে ফিনিশিংয়ের কাজটা করে নিচ্ছি। আমি এবার 2 টেবিল চামচ পরিমাণে চকলেট গ্রেড করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে হুইপিং ক্রিম দিয়ে এটাকে মাইক্রো ওভেনে গলিয়ে নিচ্ছি। আর অল্প কিছু ক্রিমের মধ্যে ফুড কালার দিয়ে সুন্দর একটা পিঙ্ক কালার করে নিয়েছি। এবার সেই মেল্ট করা চকলেটটা কেকের ওপর দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। চকলেট দিলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু মজা লাগে। এবার আমি ডেকোরেশন করে নিয়েছি একটা 6B নজেল দিয়ে খুব সিম্পলভাবে ডিজাইন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা চকলেট এবং সুগার বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে অনেক সুন্দরভাবে অন্য ডিজাইনও করে নিতে পারেন। আমি সিম্পলভাবে করার চেষ্টা করেছি। এটা খুব স্বাস্থ্যসম্মত, যেহেতু বাসায় তৈরি, খুবই স্বাস্থ্যসম্মত হয় খেতে। চাইলে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা অনেকগুলো লেয়ার বিশিষ্ট হয়েছে। এখানে ক্রিম বেশি দিলে অনেক ভালো লাগে খেতে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।